কান্দে আর বলে বাবা আব্দুল্লাহ শেষবারের মতন মনে হয় বিদায় দিয়ে দিছি বাবা, হইতে পারে আমি মায়ের আর দেখার হবে না। আমি মা যদি মারা যায় তুই আমার মাফ কইরা দি, আমি মায়ের ধরে মাফ কইরা দিব। বাবারে সন্তানকে মা কত মহাব্বত করে ভালোবাসে। আজকে যাদের মা নাই বাবাও নাই, আজকে যত দুঃখে কষ্ট থাকে, এই রাজধানীর মধ্যে কত যুবক আছে বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, পরের বাড়ি চাকরি করে আর পেটে পাতে খায়া বাসে। কত যুবকরা ফোন দিয়ে বলে হুজুর বাড়িতে কত সম্পদ আছে, এরপর বাড়িতে যাই না। হুজুর বাড়িতে গেলে বাড়িটা খালি খালি লাগে। হুজুর মাও নাই বাবাও নাই। এ বাসানটাক মিরপুরের বাবারা, এই মজলিসে জানি না কার মা নাই কার বাবা নাই। সন্তান যখন চোখে পানি ছাইরা দিয়া সন্তানের কোটা চোখের কোড়ায় পানি আসতে দেরি, যে সন্তান মা বাবার জন্য কান্দা দোয়া করতে পারবি, সন্তানের চোখের কোড়ায় পানি আসতে দেরি, আমার মাওলায় মা বাবার কবরে আযাব মাফ করতে দেরি করবেন না। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর হাবিব বলে ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতেরা ঘর পুরা গেলে চোখে পানি আসে, ব্যবসায় লস হয়ে গেলে চোখে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলা রইছে, তোমার আমার চোখের পানি ছাড়া বুঝি জাহান্নামের আগুন ঠান্ডা হবে। আল্লাহু আকবার। 4 নম্বর পশ্চিম আল্লাহু আকবার বাসানটাকের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, বাবারে সাহাবা একরামরা শুধু বাবারে নবীর জন্য জীবন দিছে এমন নয়, বাবারে নারীদের ভিতরে আল্লাহু আকবার মহিলা সাহাবারাও বাবারে আল্লাহর নবীর কত মহাব্বত করছে ভালোবাসে। আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে বাবারে কালিমা পড়া বায়াত গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। বাবারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে আল্লাহু আকবার, দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আবু জাহেল সংবাদ পেয়ে গেছে সুমাইয়া নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। হে বাসানটাকের মা আমার বোনেরা, তোমরা তো সারাদিন কাজ করো, এখন তো বাসায় আসছো রে মা, দেখো সুমাইয়া তোমার মতন একটা নারী ছিল, সুমাইয়া তো তুমিও নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না তো তোমার মতন নারী। আবু জাহেল খবর পাই যে সুমাইয়া নাকি কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহেল মক্কার সমস্ত কাফেরদেরকে লিডারদেরকে দাওয়াত দিছে, আগামীকালকে বিচারের মজলিস বসানো হবে, বিচারের মজলিসে বিচারক থাকবে আবু জাহেল। পরের দিন বাবারে মক্কার ভিতরে বাবারে সমস্ত কাফেরদেরকে লিডারদেরকে নিয়া আবু জাহেল বিশালভাবে একটা বিচারের মজলিস সাজাইল। ওই বিচারের বাবারে আল্লাহু আকবার বিচারক হইল, সভাপতি হইল আবু জাহেল। সমস্ত বাবার লোকদের সামনে আবু জাহেল দাঁড়ায় বলে, সুমাইয়া তুমি নাকি মুহাম্মদ রাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছো নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো মুসলমান হয়ে গেছি। আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়া সময় আছে, মুহাম্মাদের কালিমা ছাইরা দে, যদি তুই মুহাম্মাদের কালিমা না ছাড়ো তোমার চাবুক দ্বারা আঘাত করব, তোমার নির্যাতন করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহু আকবার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিলাম। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়া রে যদি কালিমা না ছাড়ো তোমার চাবুক দ্বারা আঘাত করব, তুমি কালিমা ছাড়িয়া দাও,
তোমার আমি আরবের রানী বানায়া দিব, তোমার আমি আল্লাহু আকবার আজাদ কইরা দিব। এ বাসানটাক মিরপুরের বাবারা, এ রাজধানী ঢাকার বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায় অল্প সময়ের জন্য এই ময়দানে একটু আইসা বৈশা দেখো। আজকের এই ময়দান হলো কান্নার ময়দান, আজকের এই মজলিস হইল তওবা করার মজলিস। কথা ঠিক না বা ঠিক ধরে কন? এই মজলিসে বৈশা দুই চোখের পানি ফালাইয়া যদি কেউ কান্নার মতন কাঁদতে পারবা, যদি কেউ কান্নার মতন কাঁদতে পারো, আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আমার মাওলার আযাবের ভয় কাঁদবে, ওই বান্দা বান্দিদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবারে দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বইলেই দেখো বাবারে, যার তার মুখে আমার মাওলার নাম কিন্তু উচ্চারণ হয় না। বাবারে কিয়ামতের ময়দানে বসবাই জান্নাতে যাওয়ার জন্য হইতে পারে অবতাগ ইলাইহিল ওয়াসিলা। আজকে বাবারে মিরপুরে ভাসান ডাকের মাহফিল কিয়ামতের ময়দানে একটা ওসিলা হয়ে যাইতে পারে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? হক্কানি উলামা একরামরা আসছে, মাবুদ গো তোমারে পাওয়ার জন্য ওই ভাসানটা ওই 4 নম্বর মিরপুরে পাগলের মতন চইলা গেছি। ওলামা একরামরা আসছে, তারা আলোচনা করছে, বয়ান করছে, আমল করার জন্যই ময়দানে আসছি। কিয়ামতের ময়দানে কত জাকিরিন বান্দারা ডাক দিয়া বলবে, মাবুদ গো তোমারে পাওয়ার জন্য হালকা জিকির কামাই দেই নাই, মাসে ইস্তেমাও কামাই দেই নাই, তোমারে পাওয়ার জন্য ওয়াজ মাহফিল কাজা করি নাই, তোমারে পাওয়ার জন্য চরমনের বার্ষিক ওয়াজ মাহফিল কাজা করি নাই। মাবুদ গো তোমারে পাওয়ার জন্য উজানির ময়দান সারি নাই, তোমারে পাওয়ার জন্য ইতুরাক নদী ওই টঙ্গীর ময়দানও সারি নাই। জাকিরিন বান্দা কিয়ামতের ময়দানে বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। বাবারে কবি ডাক দেয়া বলে, জিকিরু সে ক্যা মজা সর ঝুকায়ে দেখো, নামাজু সে ক্যা মজা সিজদা মে যা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মধু। যত করব তো জাকিরিনের কাছে না বসবা, আমার মাওলার জিকিরের মজা বুঝানো যাবে। রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। বাবারে যারা নামাজ আদায় করে, যারা রুকু দেয়, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি। বাবারে আল্লাহর হাবিব বলে, আমি যেইভাবে নামাজ আদায় করি তোমরা এইভাবেই নামাজ আদায় করো। আর কাউমার রাকিন, যারা রুকুকারী তাদের সঙ্গে তোমরা রুকু করো। বাবারে আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, আমার মাওলার সেজদার মধ্যে কি যে মজা। যতক্ষণ পর্যন্ত নামাজির কাছে না যাইবা, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বা, বুঝানো যাবে না। এই জন্য এই কথা বলে কারা রহমাতুল্লাহ আলাইহি কবরে শুয়া শুয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। খাদেম ডাক দেয়া বলে, হুজুর কতদিন যাবত হইছে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, খাদেম তোমরা যেই দিন আমার কবরে শোয়া রাইখা, যেদিন আমার কবরে দাফন কইরা রাইখা গেছ, আমার মাওলায় ওই দিন থেকে আমার কোরআনুল কালিমের এই তেলাওয়াতের সঙ্গে আমার মাওলায় লাগাইয়া দিছে। খাদেম ডাক দেয়া বলে, হুজুর এই পর্যন্ত আপনি কতবার কোরআনুল কারীম খতম করছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম এই পর্যন্ত আমি 18,000 বার কোরআনুল কারীম তেলাওয়াত করছি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে খাদেম বলে, আলহামদুলিল্লাহ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, খাদেম
তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর আমি জুনায়েদ বাগদাদির 18,000 বার কুরআনুল কারীম তেলাওয়াত করলাম, খতম করলাম, এই সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম ডাক দেয়া বলে, হুজুর এর অর্থ, এর ভেদ তো বুঝতেই পারলাম না। কিতাবের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার ভিতরে যে যে আমলের সঙ্গে জড়ায় থাকবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই আমলের সঙ্গে তারে কিয়ামতের ময়দানে উঠাইয়া দিবে। আল্লাহু আকবার, জোরে কর। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন খাদেম বলল, হুজুর আল্লাহু আকবার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও খাদেম একবার আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। আর 18,000 বার কুরআনুল কারীম আমি খতম করলাম, তেলাওয়াত করলাম, এই সওয়াব তুমি নিয়ে যাও। খাদেম ডাক দেয়া বলে, হুজুর এর অর্থ এর ভোদ তো বুঝতেই পারলাম না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, খাদেম মানুষ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তার আমল নামায় নেকি জমা হয়ে যায়। যেই যেই নেক আমল করে সঙ্গে সঙ্গে তার আমল নামায় নেকি জমা হয়ে যায়। মানুষ যখন দুনিয়াতে চিরবিদায় চলিয়া যায়, মানুষ যখন ইন্তেকাল করে সঙ্গে সঙ্গে তাদের আমলের দরজাগুলিও বন্ধ হয়ে যায়। খাদেম আমি যদি 1000 বার কুরআনুল কারীম খতম করি না কেন, আমার আমল নামায় একটা নেকিও সওয়াব লেখা হবে। আর তুমি যে দুনিয়ায় বসে একবার আলহামদুলিল্লাহ বলছো, এই একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার মাওলায় আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলি আছে, আমার মাওলায় নাকের দ্বারা ওই খালি জায়গা ভরপুর করিয়া দিবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দারের মা আমার বোনেরা, দুনিয়ায় বাবারে রং তামাশা পাইয়া, দুনিয়ার মজা পাইয়া দুনিয়ার পিছনে দৌড়াও। আল্লাহর হাবিব বলে, দুনিয়া জিবাত ওয়া তালিবুহা কিলা। আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বলে, একটা গরু যখন মারা যায় তখন তারে নদীর মধ্যে, সাগরের মধ্যে নিক্ষেপ করে ফেলাইয়া দেয়। এই মরা গরুর পিছনে কোনো ভালো জিনিস দৌড়ায় না, কথা ঠিক না বা ঠিক? এই পচাই মরা মুর্দা গরুর পিছনে বাবারে কোনো ভালো বাবারে পশু পাখি দৌড়ায় না। এর পিছনে দৌড়ায় হইল কুত্তা, এর পিছনে দৌড়ায় বাঘ, জঙ্গলের পশু পাখি, কথা কয় না? এর পিছনে দৌড়ায় বাবারে আকাশের বাবারে কাকগুলা। ওই নদী দিয়া যখন ভাসিয়া যায়, ওই কুকুর বাবারে দৌড়ায় যায়, সাঁতরায় যায়, নদীর ভিতরে সোলাইয়া ঠোকরায়া খায়, কথা কয় না? আল্লাহর হাবিব বলে, দুনিয়া জিবাতু ওয়া তালিবুহা কিলা। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তারা হইল দুনিয়ার কুকুর, কথা ঠিক না বা ঠিক? জোরে কর। বাবারে দুনিয়াতে আসলাম তো উলাঙ্গ, কিছুই তো নিয়ে আসতে পারি নাই। যাওয়ার সবাই সাদা 3টা কাপড় তোমার আমারে দিয়া দিবে, এরপর বাকি আর কিছু বেশি কিছু আর নিয়ে যাইতে পারবা না। বাবারে দুনিয়ার ভিতরে একদল মানুষ বিচরণ করতে আছে, যারা বাড়ির জন্য পাগল, গাড়ির জন্য পাগল, বাবারে সম্পদের জন্য পাগল। দুনিয়ার ভিতরে একদল মানুষ বিচরণ করে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, কথা ঠিক না বা ঠিক? জোরে কও। আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল। তারা ক্ষমতা চায় না, তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা সম্পদ চায় না, টাকা চায় না, তারা চায় শুধু আমার মাওলারে, কথা ঠিক না বা ঠিক? জোরে কর। আর তামান্না দিল সে রখসাদ হো গয়ি, अब तो आजा, अब तो खलवत आ गई, तो तौफीक तो आत हमसे तू, तो तौफीक तो आत हमसे तू, या माना तो इदाबत हमसे तू, जन्नत दो ज़ोक से या रब क्या आरज़ू है मैं
দুনিয়াদার পাগল আমার বাবারা, তুমি আর আমি দুনিয়ার একটা মুসাফিরের মতন চলি। একটা ভিক্ষুক সারাদিন ভিক্ষা করার পরে বাবার তার একটা গন্তব্যস্থান আছে না নাই, জোরে বলেন। তুমি আর আমি হইলাম দুনিয়ার মুসাফির। বাবারে আজকে যাও আর কালকে যাও, 2 দিন আগে হোক আর পরে হোক, আমরা সবাই কবরে যাত্রী। কথা ঠিক না বা ঠিক, জোরে কন। কবি ডাক দেয়া বলে, চলো মুসাফির বান্দগাটুরি, চলো মুসাফির বান্দগাটুরি, বহু দূরের ঠিকানা, আজমি জানা কলবি জানা, কবর আখের ঠিকানা। কবি ডাক দেয়া বলে, মুসাফিরের দলেরা ঘাটি গুটি বন্ধ, আজকে যাওয়ার কালকে যাও, যাওয়া একদিন লাগবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বা ঠিক, জোরে কন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, কেউ বা দুনিয়ার পিছনে দৌড়ায়, কেউ বা টাকার পিছনে দৌড়ায়, কেউ বা ক্ষমতার পিছনে দৌড়ায়, কেউ বা সুন্দর নারী বিবাহ করার জন্য দৌড়ায়, কেউ বা গাড়ি করার জন্য পাগল, বাড়ি করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল। তারা গাড়ি চায় না, বাড়ি চায় না, তারা চায় শুধু আমার মাওলার। এমন কোন সাহাবা একরাম নাই বাবা যারা দুনিয়ার জন্য বাবারে কষ্ট করে না। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করা বলে, আবু বকর মনে হয় কোন সময় জানি যুদ্ধের ময়দানে যাওয়া লাগে, ওই যুদ্ধের ময়দানে সাথী তোমার হওয়া লাগবে। আবু বকরের কানে যখন এই সংবাদ চলে আসে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর আরামের ঘুম বাবারে হারাম হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বলে, আবু বকর যদি তুমি ঘুমায়া যাও আর আমি আল্লাহর হাবিব যখন ডাক দিব, যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, আমি আল্লাহর হাবিব ওই যুদ্ধের ময়দানে একা একা কি করব? ওই যুদ্ধের ময়দানে তুমি আমার সাথী হবা। এই কথা বলার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে মাথার কোনোদিন বালিশের জন্য মাথা লাগায় না, পিঠার কোনোদিন বিছানা লাগায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার লাগে পিঠ লাগায় আমার মাওলার কাছে কান্দার বলে, মাবুদ গো, আমার হাবিব আমার বন্ধু যখন আমার ডাক দিবে, আমি আবু বকর যদি ঘুমায় যায় আল্লাহর হাবিব কষ্ট পাইবে। এ বাসান ডাকের বাবারা, এ পর্দালের মা আমার বোনেরা, তোমার আমার চোখে পানিও নাই, কান্নাও নাই। সাহাবা একরাম বাবা আল্লাহর হাবিবকে কত মোহাব্বত করছে, ভালোবাসে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার সঙ্গে দাঁড়ায় রইছে। খাওয়া নাই, ঘুমও নাই, নিদ্রাও নাই। আল্লাহর হাবিব কোন সময় আইসা আমি আবু বকরকে ডাকবে, এই জন্য আমি আবু বকর কোনো খানা নাই, কোনো ঘুমও নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সঙ্গে পিঠটা লাগায় দাঁড়ায় রইছে। হঠাৎ কইরা আল্লাহর হাবিব আইসা বলে, আবু বকর রে, আল্লাহর হাবিব ডাক দিতে দেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুইলা আল্লাহর হাবিবের সঙ্গে দাঁড়াইতে দেরি করে না। ডাকতে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহু আকবার, জোরে কর। বাবারে দিনকে বাস্তবায়ন করার জন্য উলামা একরাম ডাকে। তুমি দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার লোভ পাইয়া, দুনিয়ার টাকা পাইছো, এই জন্য তুমি রাজনীতি করো। বাবার আল্লাহর হাবিব আবু শিয়ালের তলেবের ভিতরে 3 বছর পর্যন্ত বাবারে জাল খাটছে, হাদত খাটছে। কথা বলো ঠিক না বা ঠিক, ধরে কন। এই ঢাকা শহর বাবারে আল্লাহ ওলিদের ঘাটি, এই ঢাকা শহর উলামা একরামের ঘাটি। আমার এই মাইকের আওয়াজ কত দূর যায়। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, কিয়ামতের ময়দান আমার মাওলায় বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন। এ নিমাল খারামের দলেরা, এ নাফরমানের দলেরা, গুনাহ করনেওয়ালার দলেরা,
আজকে আমার দরবার থেকে আলাদা হয়ে যা, আজকে আমার দরবার থেকে আমার জায়গা থেকে তোরা পৃথক হয়ে যা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক ডাক দেয়া বলে ইয়াউমানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ার ভিতরে তুমি যার সঙ্গে তুমি মোহাব্বত লাগাইবা, যার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে, কিয়ামতের মাঠে তার সঙ্গেই তোমার হাসর হবে। একটা শুকরের সাথে চলতে চলতে বাবার একটা শুকরে পরিণত হয়ে যায়। কি কথা কয় না দি বাবারে? একটা ঘুষখোরের সাথে চলতে চলতে একটা ঘুষখোরে পরিণত হয়ে যায়। বাবারে একটা হারাম করে সাথে চলতে চলতে ওঠা বসা করতে করতে একটা হারাম করে পরিণত হয়ে যায়। কথা ঠিক না বা ঠিক ধরে কও বাবারে? একটা আল্লাহওয়ালাদের সঙ্গে চলতে চলতে একটা জিকির করনেওয়ালার সঙ্গে চলতে চলতে তার অন্তরে বাবারে আল্লাহওয়ালাদের ঘেরান পাওয়া যায়। এই কথা ঠিক না বা ঠিক ধরে কন? কারে নেতা বানাইছ, কার সঙ্গে হইছ, কার সঙ্গী বানাও, কার নেতৃত্ব চলো, কোন নেতার আদর্শ বাস্তবায়ন করো। কিয়ামতের মধ্যে আমার মালিক বলবে, যা আব্দুল কারিম, হে আব্দুর রহমান, ওই যে তোর নেতা যাইতে আছে, তুই ওই তোর নেতার সঙ্গে সঙ্গে যা। দুনিয়ায় আমার হুকুম অনুযায়ী চলো না, আজকে তুই আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। বাবারে যদি কোনো নেত্রীর সঙ্গে তোমার উঠা বসা থাকে, ওই নেত্রী যেই দিকে যাবে কিয়ামতের ময়দানে তোমারও সেই দিকে যাওয়া লাগবে। বাবারে তুমি যেই নেতার সঙ্গে চলছো, মেম্বার বানাইছো, চেয়ারম্যান বানাইছো, এমপি বানাইছো, মন্ত্রী বানাইছো, ওরা যেই কাজ করবে, ভালো কাজ করলে তুমি ফল পাইবা। আর যদি চুরি ডাকাতি করে, নষ্ট করে, বাবারে জনগণের সম্পদ নষ্ট করে, রাষ্ট্রীয় বাবারে ক্ষমতার বাবারে বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে চলে, রসুলের আদর্শের বিরুদ্ধে চলে, ও যেই গুনাহ কামাইবে কিয়ামতের ময়দানে বাবার ওই ভাগও তোমার নেওয়া লাগবে। কথা কয় না? এখন যদি বলো হুজুর তুমি রাজনীতি করতে আসছো, আমি রাজনীতি করার জন্য আসি নাই, কোন দলের গোলামি করতে আসি নাই, আমি গোলাম হইলে একমাত্র আল্লাহর। ঠিক কিনা জোরে কও? কারা কারা আমার মাওলার গোলাম হইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওলামা একরাম যেখানে, অলি পীর আউলিয়া যেখানে, আল্লাহওয়ালারা যেখানে, গান বাজনা যেখানে। এখন যুবক কইতাছে সময় কি রে ভাই, কি রে বন্ধ করে দিয়েছিস নাকি? বুঝলাম না। না তোর সব কাইতে গেছে, বুঝি নাই কিছু। হ্যাঁ হ্যাঁ, যুবকরা এখন মনে মনে কইতাছে বয়ান করে। এ ভাই তোরা কথা কইস না। হ্যাঁ, যুবকরা মনে মনে করতেছে সব সারা যায়, কিন্তু স্টার জলসা জি বাংলা সারা যাবে না। কি কথা ঠিক না বা ঠিক জোরে কও? আজকে তোমরা দেখছো তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার কয়জন ছাত্র হাফেজ হইছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক একজন হাফেজ 10 জন করে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর তুমি সারা দিন গার্মেন্টসে চাকরি কইরা জীবনটা নষ্ট কইরা নিজে না খাওয়া সন্তান রেখা কুত্তা বানাইছো। কথা কয় না কেন? মার গলা কাটতে যায়, বাবার গলা কাটতে যায়, কথা কয় না? এরকম নাস্তিক সন্তান যদি জন্ম দাও, তাহলে সেই কার মতন হওয়া লাগবে? কথা কয় না? কথা কয় না? কার মতন হওয়া লাগবে? কার মতন? কথা কয় না? বাবার সন্তান মেয়ে যায়া ওই তাসলিমা নাসরিন মা বাবাকে খুন করছে কি করছে না? নিজেও পচে, বাবা মাকেও অপমান করছে, আছে না নাই? যুবক হওয়া লাগবে, শহীদ ওসমান হাদির মতন যুবক হওয়া লাগবে। যদি জীবন চলে যায়, জীবন চলে যাব, এরপর বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক জোরে কও? ইনসাফ প্রতিষ্ঠা করতে যদি জীবন চলে যায়, আমার ভাই যুবক যদি বাবারে শহীদ ওসমান হাদি যদি বাবারে শহীদ হয়ে যাইতে পারে, বাবারে কিয়ামতের ময়দানে আমার মাওলা শহীদদের মা বাবাদেরকে ডাকবো। কথা কয় না? এরকম আছো তুমি তো ভয় পড়ে যুবক। যুবকরা এবার চিন্তা ফিকির কইরা দেখছে এই বাংলাদেশে কোনো বাউল ফাউলের কোনো আর দরকার নাই, খাওন নাই। কথা কয় না?
এখন বাংলার জমিনে ওলামা একরাম কোরআন এবং হাদিসের বাবারে খাউন, কথা কয় না। বাংলাদেশে আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের একটা বাংলাদেশ, ঠিক কিনা জোরে কাও। এখন অনেকেই ভয় পেয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তো চুরি করতে পারবো না, জেনা করতে পারবো না, খারাপ করতে পারবো না, পরের হক নষ্ট করতে পারবো না। তারা বেহুশ হয়ে গেছে এখনই, কথা কয় না কেন? যেই দেশে বাবারে 92% মুসলমানের দেশ, এই দেশে কোরআনের আইন পাশ করা দরকার আছে না নাই? বাবারে তোমার মেয়ের কোনো নিরাপত্তা নাই, তোমার স্ত্রীর কোনো নিরাপত্তা নাই, তোমার বাড়ির কোনো নিরাপত্তা নাই, বাবার কোনো নিরাপত্তা নাই, সন্তানের কোনো নিরাপত্তা নাই। আর এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় বাবারে তোমার ঘরের দরজা দিয়া ঘুমানো লাগবে না। কি কথা ঠিক না বা ঠিক জোরে কন? আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আলের মা আমার বোনদেরকে বলবো, সামনে কিন্তু ইমানের পরীক্ষা আসতেছে। ফজলুল করিম রহমাতুল্লাহ বলছে, বাবা কারো ইমানের মূল্য 500 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, আবার কারো ইমানের মূল্য বাবারে হাজার হাজার টাকা। এমনও মুমিন বান্দা বান্দির ইমান আছে, তাদেরকে কোটি কোটি টাকা দিলেও তাদের ইমান বিক্রি হবে না। কি কথা ঠিক না বা ঠিক জোরে কর? বাবারে আমার গালি দিবা, গালি দাও, কোনো সমস্যা নাই। আমি যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। কোনো দলের গোলামি করতে আসি নাই, কোনো পীরের গোলামি করতে আসি নাই। আমি গোলাম হইলে একমাত্র আল্লাহর গোলাম, ঠিক কিনা জোরে কও? কোরআন হাদিস অনুযায়ী বাবারে চলবো। এরপর যদি হাতের ভিতরে হ্যান্ডকাপ পরবে কোনো সমস্যা নাই। যুবক আমিও তোর মতন একটা যুবক, যদি আমার শরীরে এক ফোঁটা তাজা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বেঈমানের সাথে লড়াই করব, কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না বা ঠিক জোরে কও? আমার ভাই বাবারে বাংলাদেশে বাবারে মুসলমানদের এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে যাইয়া আল্লাহু আকবার, ওই বাবারে রংপুরের আবু সাইদ বাবারে দুনিয়া থেকে বাবারে বিদায় হইয়া ওই রংপুরের জমিনে ঘুমায় রইছে। আমরা কিন্তু ইতিহাস ভুলি নাই, কথা কন্যা দি। বাবারে শরীফ ওসমান হাদি দুনিয়া থেকে বাবারে বেঈমানরা, ওই খুনিরা দুনিয়া থেকে বিদায় করছে। আজও পর্যন্ত একটা ইনসাফওয়ালা যুবকের আমরা বিচার বাংলার জমিনে পাই নাই। কি কথা কন্যা দি? বাবা আমাদের শেখ মুজিবুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করছে, 70 বছর পরেও তাদেরকে বিদেশ থেকে ধরে ধরে এনে বাংলাদেশে খুনিদেরকে বিচার করছে, আমরা দেখেছি। আর আমার ভাই শহীদ ওসমান হাদিকে খুনিরা তাদেরকে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদের বিচার আজও আমরা পাই নাই। কথা ঠিক না বে ঠিক জোরে কন? ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, অতি দ্রুত আপনি বিচারের আওতায় আপনি যান, না হয় বাংলাদেশের 92% মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়া মাঠে ময়দানে নামবে, আপনিও শেখ হাসিনার মতন পালালের জায়গা খুঁজে পাবেন না। জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, বাবারে অনেক এখানে অনেক মুরব্বীরা আছে, দুনিয়াদার পাগল আমার বাবারা। এই মজলিসে অনেক বাবা আছো, অনেক যুবক আছো যার মাও নাই বাবাও নাই। আমার মালিক ডাক দেয়া বলে, ইয়াউমালা ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই তোমরা কথা বললে তো সমস্যা হবে, একদম চুপ করে থাকো না। কিয়ামতের ময়দানে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। বাবার কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য সন্তান যখন বাবার কাছে দৌড়ে যাবে, সন্তান যায় বলবে, আব্বু দুনিয়াতে তুমি আমার বড় মোহাব্বত করছো, ভালোবাসো। আমি সন্তান আব্দুল্লাহ একটা নেকের জন্য আমি এখন জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেক দাও। বাবা ডাক দেওয়া বলবে, আমি তো বিয়ে শাদী করি নাই, আমার তো কোনো পিঠাই ছিল না। কি কথা কন না দেন?
বাবারে কিয়ামতের ময়দানে কেউ কারে চিনবে না। বাবা দৌড়ায় সন্তানের কাছে যায়, বলবে সন্তান আমি বাবা মাথার গাম পায়ে ফালাইয়া আমি বাবা তোরে উপার্জন করে খাওয়াইছি, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে আমার জীবনটারে শেষ কইরা আমি বাবা তোরে লালন পালন কইরা আমি খাওয়াইছি। বাবা আমি একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না। সন্তান বলবে আমার তো পিতাই ছিল না, কেউ কার পরিচয় কবরে দিবে না। বাবারে যার যার কবরে তার তারই কিন্তু যাওয়া লাগবে। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, সন্তান বাবারে মা বাবার জন্য বাবার মা বাবা সন্তানের জন্য কত কষ্ট ত্যাগ স্বীকার করছে। বাবারে নিজে না খাওয়া সন্তানের বাবায় খাওয়াইছে। 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করছে। আমার মা কত ব্যথা কত আঘাত সহ্য করছে। কথা ঠিক না বা ঠিক ধরে কন। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের গর্ভের ভিতরে আসছে, খাজা মাইনুদ্দিনের মা এমনভাবে আমার মাওলার কাছে দোয়া কান্নার শুরু কইরা দিছে। এমন কোন নামাজ যায় না যে নামাজের পর খাজা মাইনুদ্দিনের জন্য তার মা দোয়া করে নাই। আবার আমার মাওলার দরবার 2 হাত উঠায়া মাইনুদ্দিনের মা কাঁদছে, বলছে মাবুদ গো, আমার ঘরে যে একটা সন্তান তুমি দান করছো, তোমার খাঁটি ওলি না বানায়া আমার এই সন্তান মাইনুদ্দিনকে দুনিয়ায় পাঠায়ো না। বাবারে তুমি আর আমি তো গার্মেন্টস ফ্যাক্টরিতে বাবারে পরের বাড়ি কাজ কইরা খায়া খাওয়ায়া টাকা উপার্জন করে আমার সন্তানকে আমি মানুষ বানাই। কোন রাস্তায় বানাইতাছ রে বাবা? যদি একটা সন্তানকে বাবারে মানুষের মতন মানুষ বানাইতে পারো, আজকে আল্লাহু আকবার তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় আমাদের মেহেদি হাসান ভাই এত সুন্দর বাবারে প্রতিষ্ঠা করছে। আজকে বাবারে 10 জন কোরআনের পাখি কান্দে হাফেজ হইছে। তার মা বাবা কত ভাগ্যবান, তার মা বাবা কত বাবারে বুদ্ধিমান। কিয়ামতের ময়দানে বাবারে তারাই ভাগ্যবান যার সন্তান বাবারে মা বাবার ইন্তেকালের পরে সামনে দাঁড়ায় জানাজা পড়বে। দুনিয়াতে এর চাইতে উত্তম পাওনা আর দুনিয়ার কিছু হইতে পারে না। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, কত আমার মা বোনরা আছে বাবারে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতন আদায় করতে পারে না। বাবারে সন্তানগুলারে মানুষ বানানোর জন্য কত মা এরকম আছে, সন্তানরে বলে সন্তান লেখাপড়া করো, আমি মায়ের রক্ত শরীরের রক্ত বিক্রি কইরাও যদি তোরে মানুষ করানো লাগে আমি মা পিছনে হটব না। এই রাজধানীতে বাবারে কত সব মারা আছে বাবারে বাসায় বাসায় কাজ কইরা সন্তানরে মাদ্রাসায় পড়াইতে আছে না নাই জোরে বলে। বাবারে মা কত কষ্ট কইরা ভালো করে একটা কাপড় পরে না, মা কোনো একটা ভালো খাবার খায় না। সকালবেলা ডিউটিতে চইলা যাবে, আলু ভর্তা ডাইল পাকায় ভাত খেয়ে যায়, আবার রাত্রে যা পাকাবে, মার শরীরটা ক্লান্ত হয়ে যায়। বাবারে কত কষ্ট করে তোমার আমারে খাওয়াইছে। আজকে কত দাড়ি বাঁকার মা নাই, বাবাও নাই। এই ময়দানে বৈশা কত যুবক কান্দে, কত মুরব্বীরা কান্দে। বাবারে আব্বুরা আব্বু বইলা ডাকতে পারে না, মারে মা বইলা ডাকতে পারে না। এই মিরপুর বাসান ট্যাকের বাবারা, রাজধানীর বাবারা, এই ময়দানে একটু আইসা বৈশা দেখো। কিছুক্ষণ পরে তো ময়দান বাবারে আখির মোনাজাতের মাধ্যমে শেষ হয়ে যাবে। তোমার কপাল ভালো, এই ময়দানে একটু আইসা তওবা করো। আল্লাহর হাবিবরা তাই বুমিনা দাম্বি কামাল্লাহ জাম্বালাহু, যেই বান্দা বান্দিরা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় তওবা করার মতন তওবা করতে পারবে, ওই বান্দা বান্দিকে আমার মাওলায় মাফ না কইরা পারবে। বাবারে যারা তওবা করে তাদেরকে আমার মাওলায় বড় পছন্দ করে, আমার মাওলায় বড় তাদেরকে ভালোবাসে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা প্রত্যেক নামাজের পরে হাত উঠে কান্দে আর বলে, মাবুদ আমার ঘরে যে মাইনুদ্দিনকে আপনি দান করছেন, আপনার ওলি না বানায়া দুনিয়াতে পাঠায় না।
বাবারে মাইনুদ্দিনের মা যখন বাবার এইভাবে দোয়া করতে থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, তাহাজ্জুদের নামাজে দোয়া করে, আমার মাওলা মাইনুদ্দিনের মার দোয়া কবুল করিয়া ফেলাইছে। আল্লাহু আকবার। বাবারে মায়ের দোয়া করতে দেরি, আমার মায় মাইনুদ্দিনের মার দোয়া আমার মাওলার দরবারে কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার জোরে কম। মাইনুদ্দিন যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসে, আমার মাওলা খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহর ওলি বানায় দুনিয়ায় পাঠাইছে। খাজা মাইনুদ্দিন যখন একটু বড় হয়ে গেছে, কালিমার দাওয়াত নিয়ে বাইর হয়েছে দাওয়াতের কাজের জন্য। খাজা মাইনুদ্দিন চিশতির এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতে বাবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের বড় মনে বাবারে ফুর্তি আনন্দ, এই আনন্দ নিয়ে মার কাছে দৌড়ে চলে গেছে। মাইনুদ্দিন যায় বলে, আম্মুরে আমি মাইনুদ্দিনের মনটা বড় আজকা ভালো, আমি মাইনুদ্দিনের মনটা বড় আজকা খুশি। খাজা মঈনুদ্দিনের মা ডাক দেওয়া, মঈনুদ্দিন এত খুশি কেন? খাজা মঈনুদ্দিন ডাক দেওয়া বলে, আম্মু আজকে আমার এক দাওয়াতে, আমি যখন কালিমার দাওয়াত নিয়ে গেছি, আমার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী এক দাওয়াতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই জন্য আমি মঈনুদ্দিনের মন বড় খুশি আনন্দ। খাজা মঈনুদ্দিনের মা ডাক দেওয়া বলে, মঈনুদ্দিন রে, এটা তোমার বড় কোনো আমিত্ব না, এটা তোমার বড় কিছু আমিত্ব না, এটা তোমার কোনো অবদান নয়, এটা হলো আমি মায়ের অবদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, আম্মু আমার একটু জানতে মন চায় আপনার অবদান কেমন? খাজা মঈনুদ্দিন মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে, যখন তুমি আমার গর্ভে থেকে দুনিয়াতে আসছো, দুনিয়াতে আসার আগে যখন তুই আমার গর্ভের ভিতরে বাবা, আমি এমন কোনো নামাজ বাকি আমাতে অতিবাহিত হয় নাই যেই নামাজের পর আমি মায়ের তোর জন্য আমি মায়ের দোয়া করি নাই। আল্লাহু আকবার জোরে কন। খাজা মঈনুদ্দিন যখন তুমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসছো, আমি মায় এমন কোন ওয়াক্ত এক পুরা দুধ আমি মায়ের তোরে পান করাই নাই। আমি মায়ের বাবার যেই কয়ের আল্লাহু আকবার, আমি মা আমার বুকের থেকে যত বুড়া দুধ আমি মায়ের তোরে পান করাইছি, আমি মা কোনোদিন উযু ছাড়া আমি পান করাই না। জোরে কর না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন আবার ডাক দেওয়া বলে, মঈনুদ্দিন রে, এরপরও শেষ হয় না। যখন আমি খাজা মঈনুদ্দিন, তুমি যখন খাজা মঈনুদ্দিন দুনিয়াতে আসছো, আমি মায়ের তোরে যত বুড়া দুধ আমার আল্লাহু আকবার আমি মায়ের বুকের দেহে পান করাইছি, কোনদিন আমি মায় বিসমিল্লাহ ছাড়া পান করাই না। জোরে কর না সুবহানাল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না জোরে কর। এ রাজধানীর যুবক আমার বাবারা, এ বাসানডাক মিরপুরের বাবারা, তোদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, কয়েকদিন আগে বাবারা আমি সেই টাঙ্গাইলে মাহফিলে গেলাম, একটা বৃদ্ধা মুরব্বী আইসা দাড়ি পাকা আইসা আমার মোনাজাতের শেষে আইসা পাও দূরে জড়াইয়া ধরতে লাগলো। আমি বললাম এটা কেমন কথা? আল্লাহু আকবার। মুরব্বী 2 চোখের পানি ফেলা কান্দে আর বলে, হুজুর। আমি বললাম, আপনি বলেন, আমি তো ঢাকায় চলে যাব। এই অল্প সময়ের ভিতরে 2 চোখের পানি ফেলায় কান্দে আর বলে, হুজুর একটাই মাত্র সন্তান, হুজুর বউয়ের সাথে কেমন জানি তার মা কেমন এক ব্যবহার করছে, বোঝেন তো, পুতের বউ আর শাশুড়ি, ছেলের মা আর মেয়ের আল্লাহু আকবার মাইয়া, হ্যাঁ ওই আল্লাহু আকবার মেয়ে আর হইল শাশুড়ি, যে কোনো কারণে বাবার ঝগড়া হয়েছে, ওই পুতের বধূ বাবার সন্তানের কাছে ফোন দিয়া কেমন কি বলছে, ওই কথা বলার বিনিময়ে বাবার সন্তান রাগান্বিত হয়ে গেছে। সন্তান বলছে, চিন্তা করো না, আমি আসতেছি, আমার মার বিচার করব। বাবারে তার কোনো বাবারে বুদ্ধিও এরকম ছিল না। ওই
স্ত্রীর কথা শুই না বাবারে, বাড়িতে আইসা কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসাও করে নাই। মুরব্বী বলে হুজুর আমার সন্তান তার মারে পাও দিয়া ডাইন পাও দিয়া লাথি মারছে, আর বলছিল আমার বউর সাথে তুই খারাপ আচরণ করছো কে? হুজুর সঙ্গে সঙ্গে সন্তানের মা দুই চোখের পানি ফালাইয়া আমার মালিকের কাছে বিচার দিয়েছে। হুজুর কিছুদিন যাওয়ার পরে হুজুর ডাইন পাওয়ার ভিতরে পচা লাইগা গেছে। হুজুর কত ডাক্তার কত কর্নেল দেখাইলাম, কত রোগের জন্য কত দৌড়াইলাম, সবাই বলে এই রোগের কোনো চিকিৎসা নাই। হুজুর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি থাকতে হুজুরের কাছে নিয়ে গেছিলাম, হুজুরের কাছে সব কিছু ভাইঙ্গা বলছি, হুজুর আমার এই সন্তান তার মায়ের সাথে বেয়াদবি করছে। হুজুর আমার সন্তান, আল্লাহু আকবার, আমার স্ত্রী অর্থাৎ সন্তানের মারে, হুজুর এই সন্তান তার মারে পাও দিয়া লাথি মারার পরে পার বেঁধে পচা লাগিয়া গেছে।